রে সব ভালো আছিস তো? পুজোয় খুব আনন্দ হলো? ঠাকুর দেখেছিস খুব? হুম, বেশ, খাওয়া দাওয়া ভালোই হয়েছে। ঠিক আছে, অনেক দিন ছুটি হলো, এবার চলো একটু পড়াশোনা করে নাও এবার। ঠিক আছে, তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের প্রথম প্রশ্ন আছে, সূক্ষ্মকোণ বলতে কি বোঝো? সূক্ষ্মকোণ বলতে কি বোঝো? তো সূক্ষ্মকোণ বলতে কি বোঝো? তো লিখব, যে কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। যে কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। ছবিটা দেখো, এই 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 যে কোণটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ এ বি সি। এই এ বি সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে এ বি সি হলো সূক্ষ্মকোণ। ঠিক আছে, এক নম্বর। এবার চলো 2 নম্বর, পরস্পর ছেদি সরলরেখা কাকে বলে? পরস্পর ছেদি সরলরেখা কাকে বলে? এটা হচ্ছে একই সমতলে দুই বা ততোধিক সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের পরস্পর ছেদি সরলরেখা বলে। ছবিটা দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা হচ্ছে এ বি সরলরেখা, এটা হচ্ছে সি ডি সরলরেখা, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই সরলরেখা দুটোকে বলা হবে পরস্পর ছেদি সরলরেখা। এখানে এ বি এবং সিডি পরস্পর ছেদি সরলরেখা। ঠিক আছে, নেক্সট 3 নম্বর। 3 নম্বর আছে, আয়তক্ষেত্র বলতে কি বোঝো? আয়তক্ষেত্র বলতে কি বোঝো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল।
পরস্পর সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমান তাকে আয়তক্ষেত্র বলে। প্রতিটি কোণ সমান তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, দেখো ছবি দেখো। এটা এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এর এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু, আর প্রতিটা কোণ হচ্ছে সমান 90 ডিগ্রি। তাহলে এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, এই গেল 3 নাম্বার। 4 নম্বরে আছে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ছবিটা দেখো। ছবিটা হচ্ছে এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু। এখানে 3টে বাহুই সমান, এ বি সি। এটাও যা, এটাও তা, এটাও তা, 3টে বাহুই সমান। একে বলবে সমবাহু ত্রিভুজ। তাহলে লিখব এখানে এ বি সি হলো সমবাহু ত্রিভুজ। হয়ে যায়। এবার 5 নম্বরে আছে, 5 নম্বরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কি না, যে ত্রিভুজের দ্বিবাহু মানে কি, দুটো বাহু। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং একটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, ছবিটা কিরকম দেখো। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইটা আর এইটা সমান। এখানে পি, এখানে কিউ, এখানে আর। এখানে পি কিউ আর একটি সমদ্বিবাহু
ত্রিভুজ। ঠিক আছে, এর পি কিউ সমান পি আর, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এবার আছে 6 নম্বর। 6 নম্বরে আছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি বাহু অসমান, তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। যেমন দেখো, এর হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, এখানে এক্স ওয়াই জেড, এর কোনো বাহুটাই সমান নয়, তাহলে এখানে এক্স ওয়াই জেড একটি বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে, 6 নম্বর হলো। এবার আছে 7 নম্বর। 7 নম্বরে আছে কত বছরে বার্ষিক 6% সুদের হারে 8,000 টাকা সুদে আসলে 10,800 টাকা হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? আসল হচ্ছে 8,000 টাকা, আর কি আছে? সুদের হার, সুদের হার হচ্ছে 6%। আর সুদ কত? সুদ সমান হচ্ছে সুদ আসল বিয়োগ আসল। তাহলে সুদ আসল হচ্ছে 10,880 বিয়োগ 8,000 সমান হচ্ছে 2,880 টাকা। এবার আমাকে কি বের করতে হবে? সময়। তাহলে সময় সমান সমান কি? সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সুদের হার। ঠিক আছে, তাহলে সুদ সমান হচ্ছে কত? 2,880 ইন্টু 100, নিচেই হচ্ছে 8,000 ইন্টু 6, 1 2 3, 1 2 3 কাটলাম, এটা কেটে দেবে 8 3 24, 6 48, এটা কেটে যাবে 6 6 36, সমান হচ্ছে 6 বছর। তাহলে অ্যান্সার কি বলছে? যে কত বছরে বার্ষিক 6% সুদের হারে 8,000 টাকা সুদে আসলে 10,880 টাকা হবে। তাহলে অতএব নির্ণয় 6 বছরে 10,880 টাকা হবে। হলো, এটা গেল 7 নম্বর। এবার 8 নম্বর দেখো। 8 নম্বর আছে 15টি বই সমান দামের বই কেনার পর দেখলাম আমার টাকার পরিমাণ 2600 থেকে কমে 935 টাকা হয়েছে। তাহলে প্রতিটি বইয়ের দাম কত? তাহলে আমার টাকা ছিল কত? 2600, কমে হয়েছে কত? 935। তাহলে 15টি বইয়ের দাম সমান হবে 2600 বিয়োগ 935। 2600 টাকা ছিল, কমে 935 টাকা হয়েছে।
এত টাকা। ঠিক আছে, তাহলে 1665 টাকা 15টা বইয়ের দাম। এবার বলেছে কি প্রতিটি বইয়ের দাম সমান, তাহলে অতএব একটি বইয়ের দাম সমান হবে এইটা ভাগ 15, 15 একে 15, 15 একে 15, 15 একে 15, 111 টাকা। তাহলে অ্যান্সার কি লিখবো? প্রতিটি বইয়ের দাম কত? তাহলে অতএব নির্ণয় প্রতিটি বইয়ের দাম 111 টাকা। তাহলে অতএব নির্ণয় প্রতিটি বইয়ের দাম 111 টাকা। এটা অ্যান্সার। এবার হবে 9 নম্বর। 9 নম্বরে আছে একজন দুধ বিক্রেতা 42 টাকা লিটার দরে 4 লিটার দুধ কিনে তার সাথে কিছু জল মেশালেন এবং ওই জল মিশ্রিত দুধ 45 টাকা লিটার দরে বিক্রি করে 57 টাকা লাভ করলেন। তাহলে তিনি কত লিটার জল মিশিয়েছিলেন? তাহলে প্রথম 4 লিটার দুধ কিনেছে। 4 লিটার দুধের ক্রয় মূল্য কত? 4 লিটার দুধের ক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য সমান হবে 42 ইন্টু 4, 168 টাকা। এইবার কি করেছে? যখন বিক্রি করেছে তাহলে কত টাকায় বিক্রি করেছে? এবার লেখো মোট বিক্রয় মূল্য $168 যোগ লাভটা কত? 57 টাকা। সমান হচ্ছে 225 টাকা। এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য। আর প্রতি লিটার দুধের বিক্রয় মূল্য কত? প্রতি লিটার দুধের বিক্রয় মূল্য হচ্ছে 45 টাকা। তাহলে অতএব তিনি দুধ বিক্রি করেছেন সমান 225 ভাগ 45। কত টাকা হবে? 5 হবে। 5 লিটার। তাহলে সে দুধ বিক্রি করেছে কত? 5 লিটার। আর দুধ কিনেছিল কত? 4 লিটার। তাহলে অতএব জল মিশিয়েছে কত? অতএব জল মিশিয়েছেন সমান হবে 5 বিয়োগ 4 সমান 1 লিটার। এটাই অ্যান্সার। তিনি কত লিটার জল মিশিয়েছিলেন? তাহলে লিখবে অতএব নির্ণয় তিনি 1 লিটার জল মিশিয়েছিলেন। হ্যালো, এটা গেল 9 নম্বর। এবারে আমি আসবো 10 নম্বরে। 10 নম্বরে বলেছে একজন সিভিক পুলিশ 440 মিটার দূরবর্তী চোরকে দেখে তাকে ধরার জন্য দৌড়াতে শুরু করল। চোরটি প্রতি মিনিটে 20 মিটার এবং সিভিক পুলিশটি প্রতি মিনিটে 25 মিটার দৌড়ায়। তাহলে কত দূর গিয়ে চোরটি ধরা পড়বে? তাহলে দেখো প্রতি মিনিটে সিভিক পুলিশ কত বেশি দৌড়ায়?
প্রতি মিনিটে সিভিক পুলিশ বেশি দৌড়ায় 25 বিয়োগ 20 সমান 5 মিটার। 25 বিয়োগ 20 সমান 5 মিটার হয়েছে। এবার দেখো এই সিভিকটাকে কত বেশি দৌড়াতে হবে, 440 মিটার। তাহলে সিভিক পুলিশ 440 মিটার বেশি দৌড়াবে 440 ভাগ 5, 88 মিনিটে। ঠিক আছে। এবার কি, তাহলে পুলিশটাও 88 মিনিট দৌড়াবে, চোরটাও 88 মিনিট দৌড়াবে। এবার বলেছে কত দূর গিয়ে চোরটি ধরা পড়বে। তাহলে অতএব চোরটি ধরা পড়বে 88 ইন্টু 20, প্রতি মিনিটে 20 মিটার করে যায়, 1760 মিটার গিয়ে ঠিক আছে। তাহলে চোরটি ধরা পড়বে 1760 মিটার গিয়ে, এটাই অ্যান্সার। অতএব নির্ণেয় চোরটি 1760 মিটার গিয়ে ধরা পড়বে। ঠিক আছে, এটা হলো 10 নম্বর। এবার দেখো 11 নম্বর। 11 নম্বর আছে রাম, শ্যাম ও যদুর মোট বয়স 78 বছর। কত বছর পর তাদের বয়স 99 বছর হবে? তাহলে 99 থেকে 78 থেকে 99 কত বেশি? এত বছর। এত বছর বেশি। এবার কি, 3 জন আছে, তার মানে 3 জনের টোটাল বয়সটা 21 বছর বাড়বে। 3 জনের টোটাল বয়সটা 21 বছর বাড়বে। তাহলে অতএব প্রত্যেকের বয়স বাড়বে 21 ভাগ 3 সমান 7 বছর। প্রত্যেকের বয়স বাড়বে 21 ভাগ 3 সমান হচ্ছে 7 বছর। তাহলে এটাই হবে উত্তর। অতএব নির্ণেয় 7 বছর পর তাদের মোট বয়স 99 বছর হবে। ঠিক আছে, এটা হচ্ছে 11 নম্বর। 12 নম্বরে আছে দেখো 4টি ঘন্টা বিকেল 4টের সময় একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20, 30 এবং 40 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগবে। কমপক্ষে কতক্ষণ পর এবং কয়টার সময় সেগুলি আবার একসঙ্গে বাজবে? কমপক্ষে তাহলে কী করতে হয়? লসাগু। তাহলে 15, 20, 30, 40 এদের লসাগু করবো। 5 দিয়ে দাও,
এটা হলো 3 দিয়ে দাও, 2 দিয়ে দাও, আবার একবার 2 দিয়ে যাবে, তাহলে লসাগু সমান 2, তাহলে সমান হবে 5 3 15 30 60 60 2 120, 120 সেকেন্ড, 120 সেকেন্ড, কারণ এইগুলো সব সেকেন্ডে আছে। এবার এই 120 সেকেন্ড সমান হচ্ছে 120 ভাগ 60 সমান হচ্ছে 2 মিনিট। তার মানে হচ্ছে 2 মিনিট পর আবার একসঙ্গে বাজবে, তাহলে 4টের সময় বেজেছে, তাহলে 4টে প্লাস 2 মিনিট সমান হচ্ছে 4টা 2 মিনিটে। তাহলে অ্যান্সার কী হবে না, কমপক্ষে অতএব নির্ণেয় কমপক্ষে 2 মিনিট পর 4টা 2 মিনিটে সেগুলি আবার সঙ্গে বাজবে। ঠিক আছে, এই গেল 12 নম্বর। এবার আছে 13 নম্বর। 13 নম্বর আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল 22 এবং 23 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম সংখ্যা থাকলে কি করতে হয়, লসাগু। তাহলে 22 আর 23-এর লসাগু, 22 আর 23 এর লসাগু কিছু দিয়ে যায় না, এর লসাগু সমান হচ্ছে 22 গুণ 23। এটা এবার হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 6 বিয়োগ করলে মানে এটার সঙ্গে কি করতে হবে, এইটা এই দুটো দিয়ে বিভাজ্য, কিন্তু এইটা পেতে গেলে কি থেকে 6 বিয়োগ করলে এটা হবে না, এর সঙ্গে 6 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি যোগ 6 512, এটা থেকে 6 বিয়োগ করলে হচ্ছে এটা 22 এবং 23 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি 512। এটা হলো 13 নম্বর। এরপর আছে 14 নম্বর। 14 নম্বরে আছে সরল। দেখো 1 পূর্ণ 2/3 ও 1 পূর্ণ 1/3 গুণ 2/3 ভাগ 2 পূর্ণ 13/21 গুণ 2 পূর্ণ 1/16 ভাগ 2 পূর্ণ 4/5 এর 2/7 সমান হচ্ছে 4/3 গুণ 2/3 ভাগ 21 গুণে 42 আর 3 45 আর 1 55 55/21 গুণ 33/16 ভাগ 14/5 এর 2/7। এবার দেখো সব আমি ঠিক করব, 4/3 2/3, এবার ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে,
এটা উল্টে যাবে, এই গুণ চিহ্ন যেমন আছে তেমন থাকবে, আবার ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে, এটা উল্টে যাবে। এখানে দেখো গুণ চিহ্নের পরে ভাগ চিহ্নের পরে এর আছে, তার মানে এটাকেও উল্টে দিতে হবে। এবার দেখো কাটাকাটি হবে, 11, 5, 5 5 কেটে গেল, 2, 7 21, 2 কেটে দাও, 4 4 16। তাহলে কী কী থাকলো? উপরে থাকলো দেখো শুধু 7, আর নিচে থাকলো 8, তাহলে 7 8। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। আচ্ছা, এই পর্যন্তই আজকে ছিল। যাই হোক, তোমরা করেছো এতক্ষণ নিশ্চয়ই। এবার মিলিয়ে নেবে, ভুলগুলো ঠিক করে নেবে। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই, আবার পরের ক্লাসে।